জনাব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জনাব আপনাকে কিছু প্রশ্ন করার জন্য আজকে আপনাকে হাজির করেছি হ্যাঁ, জনাব। শিওর, শিওর বলেন। জনাব বর্তমান বাংলাদেশকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বর্তমান দেশ যেভাবে চলতেছে আপনি কি আ আ কি ভাবতেছেন ঠিক আছে? না আরো কিছু জি, জনাব আপনাকে ধন্যবাদ। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট আমরা যেভাবে মূল্যায়ন করতে চাই, আমরা ৫ই আগস্টের পরে যে একটা ভাব নিয়ে যে একটা উজ্জীবিত নতুন স্বাধীনতা বলি, যে আমরা নয়া বন্দোবস্তের কথা বলে নিয়ে আসছিলাম। কিন্তু সেই জায়গাটা আমরা কতটুকু করতে পেরেছি, মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গায় আমরা কতটুকু দিতে পেরেছি, এটা একটা প্রশ্ন আমারও থেকে যায়। কিন্তু আমি বিষয়টা ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা আমরা ওইভাবে পালন করতে পারি নাই, অক্ষুণ্ণ রাখতে পারি নাই। এজন্য দেখেন আমাদের সর্বসেক্টরেই আপনি একজন ব্যবসায়ী, আমি একজন ব্যবসায়ী। ব্যবসায় কিন্তু আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না। ইভেন শুধু ব্যবসা না, অন্যান্য সেক্টরেও আপনার দেশ ভালোভাবে চলছে না। দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি, দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের সামাজিক মানবিক মূল্যবোধ সব জায়গায় দেশের যে অবস্থা, তাতে একটা দেশ এখন যে অবস্থায় আছে এই অবস্থায় চলতে পারে না। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের যেটা আমাদের করণীয়, এই মুহূর্তে একটা গণতান্ত্রিক ওয়েতে একটা নির্বাচনের মাধ্যমে, একটা সরকার গঠনের মাধ্যমে এই অবস্থা থেকে মানুষ মুক্তি পেতে পারে। এই মুহূর্তে নির্বাচনের কোনো বিকল্প নেই। জনাব আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন। আ আমরা আপনাদেরকে বাংলাদেশে দেখেছি অনেক নির্বাচিত সরকার ছিল। জি, জি। প্রত্যেকটা সরকারে দেশের রেমিটেন্স যেটা আমরা বলি রেমিটেন্স অথবা যেটা রিজার্ভ বলি আমরা, জি, জি, রিজার্ভ বিদেশি। শূন্য করে ফেলি। হুম, তাহলে এখন নির্বাচন হওয়ার পরে যে বাংলাদেশের রিজার্ভটা শূন্য হবে না, জি। এই গ্যারান্টিটা আপনি কিভাবে দিবেন? যেই দল বা যারাই ক্ষমতা আসবে বাংলাদেশের রিজার্ভ যে শূন্য করবেন না, বাংলাদেশ রিজার্ভ যে উধাও করবেন না, তার গ্যারান্টি আপনি কিভাবে দিবেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। দীর্ঘ ১৬-১৭ বছর ফ্যাসিস্ট রেজিমের আপনারা যে বর্বরচিত ঘটনা, গুম, খুন, যে লুটতরাজ যা হয়েছে আপনারা ইতিমধ্যে শুধু বাংলাদেশ না বহির্বিশ্বে এটার আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশ থেকে লক্ষ, লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, বিভিন্ন সেক্টরে দুর্নীতি হয়েছে। এই রেজিম থেকে আমাদের যদি আমাদের বেরিয়ে আসতে হয় তবে আমাদের অবশ্যই একটা গণতান্ত্রিক সরকার আসতে হবে। গণতান্ত্রিক সরকার আসলে দেশের সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক আস্তে, আস্তে ডেভেলপ হবে। আপনি হুট করে একটা জিনিসকে আপনি চাপিয়ে দিতে পারবেন না। আমার দেশের কতটুকু ক্যাপাসিটি আছে, আমার দেশ কতটুকু এই আপনার স্ট্রাগল করতে পারবে সেটার উপরে আমার কিন্তু চলতে হবে। আমার ধরেন আমার এখন ইনকাম ৳১০০, আমি যদি ৳৫০০ প্রতিদিন ব্যয় করি তাহলে আমার সঙ্গত কারণে আমার ব্যয়ের পরিমাণটা বেড়ে যাবে। আমার দেশে বড়, বড় আপনার এই দেখেন গত রেজিম করেছে কি, মেট্রো রেল করেছে, পদ্মা সেতু করেছে, আরও অনেক ডেভেলপ দেখাইছে। এটা দেখাই সে দেশটাকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দিয়েছে এবং দেশকে বহির্বিশ্বের কাছে বিক্রি করে দিয়েছে বলা যায়। কিন্তু সুতরাং এই ব্যাপার থেকে আস্তে, আস্তে আমাদেরকে উত্তরণ করতে হলে অবশ্যই আমাদের একটু সময় দিতে হবে। জনাব জনাব আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের যে মাথাপিছু আয়টা, বাংলাদেশের যে আমাদের রিজার্ভের চাকাটা সচল রাখছে। তো উনাকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি হয়তো জানবেন, বর্তমান যিনি একজন নোবেল লরিয়েট, উনি একজন আন্তর্জাতিক মানের মানুষ। উনাকে আমরা অবশ্যই মূল্যায়ন করি। ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশে ওনাকে আমরা চেয়েছিলাম এবং সেজন্যই উনাকে আমরা বৈধতা দিতে পেরেছি। তবে একটা বিষয় আপনাকে বলতেই হবে, শুধু রিজার্ভের পরিমাণটা দেখলেই হবে না, অন্যান্য সেক্টরগুলোতে আপনার নজর রাখতে হবে। ডক্টর ইউনূস নিজে দেশ চালাচ্ছে না। তার সাথে বিভিন্ন ধরনের উপদেষ্টারা আছে, তারাও চালাচ্ছে। তবে সব উপদেষ্টারা একত্রে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। তাদের মধ্যেও বিভিন্ন মতপার্থক্য হইতেছে। তারপরে আপনি যদি বলেন, কিছু ছাত্র উপদেষ্টারা আছে, তারা একটি দল করেছে, আমরা যেটাকে কিংস পার্টি বলি। ওখানেও আপনার মানুষের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সুতরাং এখান থেকে উত্তরণের উপায় হলো, আপনার যেহেতু ডক্টর ইউনূস একজন ইন্টারিম গভর্নমেন্ট, মানুষের মধ্যে তার যদি নিরপেক্ষতার প্রমাণ আনতে হয়, অবশ্যই তাকে আপনার নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। কারণ এই বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। এদেশে বিভিন্ন দল আছে, রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। শুধু একটি দলকে যদি আপনি সাপোর্ট দেন, তাহলে অন্যান্য দলগুলো আপনার প্রতি আস্থা হারিয়ে ফেলবে। সুতরাং এ ব্যাপারে আমি মনে করি ডক্টর ইউনূসকে শুধু একটা বিষয় না, সার্বিক সব বিষয়গুলোর উপরে তার নজর দেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।